রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। মঙ্গলবার আজকে, আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। সকালবেলাও ভুল, এখন ওই 12টা মতো বাজছে ঘড়িতে। তবে আমার কিন্তু সকাল সকাল স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে আমি চলে এসেছি ক্রিম মাখতে, আর তার সাথে সিঁদুরও পরে নেব। মাথায় শ্যাম্পু করেছি, চুল একেবারে ভিজে। আর তোমরা দেখলে এতক্ষণ কিন্তু আমি স্কিনটাকে একটুখানি মানে দুটো হাত দিয়ে গালের মধ্যে একটুখানি থাবড়ে নিলাম। কারণ কি বলো তো, তাতে হচ্ছে ভালো বেশ, মানে স্কিনে যে রক্ত চলাচল সেটা খুব ভালো মতো হয়, আর তাতে কিন্তু আমাদের স্কিনে গ্লোও আসে। তো যাই হোক, স্কিনটা মানে হাইড্রেটেড থাকে আর কি বলতে পারো। তো দেখো সিঁদুরও পরে নিচ্ছি। এদিকে যাব এখন আমি কিন্তু বাইরের কাজে, মানে ঘরের কাজ তো পড়েই রইলো। এখন আর করব না, কারণ সময় নেই এখন আমার কাজের। ঘরের কাজ করার বাইরে যাব, গিয়ে সবজি কাটাকুটিগুলো আগে করব, তারপর কিন্তু এসে ঘরের কাজ করব, যেটা আমি রোজই করে থাকি। না হলে এখন যদি আমি ঘরের কাজ করতে যাই, বাইরের কাজগুলো দেরি হয়ে যাবে, রান্না বান্না সমস্ত কিছুই দেরি হয়ে যাবে। তো চলো যাই আগে। এখন কিন্তু তোমাদের সাথে আমি কথা বলছি না, বাইরের কাজ সেরে এসে তারপর না হয় কথা বলবো। বাইরে এসে জানতে পারলাম বাবা আজকে এনেছে রুই মাছ। গতকালকেও রুই মাছ এনেছিল, তার সাথে এনেছিল গুঁড়ো মাছ। তবে গতকাল তো আমি মাছ খাইনি, সোমবার ছিল, তো সেই জন্যে বাবা আজকেও রুই মাছ এনেছে। তখন মা বলেছে যে রুই মাছ কালকেও এনেছিলে, আবার আজকেও কেন আনলে? বাবা নাকি বলেছে যে বুলটি তো কালকে খায়নি, তো সেই জন্য আবারও আজকে রুই মাছ এনেছি। যাক, ভালোই হয়েছে, রুই মাছ ভাজা দিয়ে কালকে ভাত খাওয়া হয়েছিল, মেয়ে ওরা খেয়েছিল। তবে আজকে আমি খেয়ে নেব, বুঝলে তো। তো রুই মাছ আজকে হবে আবার পটল দিয়ে, বাবা পটলও এনেছে। পটল দিয়ে রুই মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমার খুব একটা যে ভালো লাগে সেটা না, তবে সব রকম সবজি খেতেই পছন্দ করি, সেই জন্য খেয়েও নিই। তো এদিকে পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে হবে রুই মাছের ঝোল, আর তাছাড়া হবে হচ্ছে কি বলবো, ওই যে চাল কুমড়ো, হ্যাঁ চাল কুমড়োর ঘন্ট হবে পেঁয়াজ দিয়ে। আজকে চাল কুমড়োতে দেওয়ার মতো কোনো মাছ বা মাছের মাথা কিছুই কিন্তু বাবা আনেনি, সেই জন্যই খালি খালিই হবে আর কি। আর এই সমস্ত জিনিস দেখবে, যেমন চাল কুমড়ো, লাউ, এই সমস্ত জিনিস একটু মাছের মাথা টাথা বা চিংড়ি এই সমস্ত দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। এই দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি, দিয়ে আমি লবণ দিয়ে কচলে কচলে রেখে দিয়েছি। আর এদিকে আলু আর পটল কেটে নিয়েছি। এবারে শুধু কাটতে হবে পেঁয়াজ। তো তার আগেই খিদে পেয়ে গেছে, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। ঢ্যাঁড়স সেদ্ধ, তার সাথে ডিমের অমলেট রয়েছে, এখানে মাছ ভাজা, আর তার সাথে কাঁকরোল ভাজা, আর এখানে আমি একটুখানি পেঁয়াজ নিয়েছি। তো এই দিয়েই এখন সকালের খাবার খেয়ে নেব, দিয়ে কিন্তু আবারও কাজকর্ম শুরু করে দেব। চলে এসেছি ছাদে, দেখো কাটাকুটি শেষ তো আগেই হয়ে গেছিলো। তো মেঘ দেখো ওই দিক থেকে কিন্তু উঠে আসছে, তাও আমি সাহস করে কিন্তু জামা কাপড়গুলো মেললাম। কারণ ধুয়ে যেহেতু দিয়েছি, না মেললে না গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য মেলেই দিলাম, দেখি কতটুকু সময় রোদ পায়। আর মশারিটা তো আমাকে শুকোতেই হবে, কারণ কি বলো তো, ওই মশারি তো আবার রাতের বেলা টাঙাতে হবে, তাই না? সেই জন্যে তো একটাই যে কোল বালিশের কভার, আর ওর বাবার একটা স্যান্ডো গেঞ্জি ছিল, এই দুটোকে আবার নীল দেবো, তো নীল গুলিয়ে নিলাম। দেখবে সাদা জিনিস একটুখানি নীল না দিলে না ভালো লাগে না। আগে মেয়ের স্কুলের শার্টগুলোতেও নীল দিয়ে দিতাম, তবে ও এখন না পছন্দ করে না, সাদা থাকবে সেটাই পছন্দ করে। কিন্তু তারপরেও আমি কিন্তু খুব হালকা করে মেয়ের স্কুলের শার্টেও নীল দিয়ে দিই, যাতে ও বুঝতে না পারে আর আমারও স্যাটিসফ্যাকশানটা থাকে। তো দেখো হাওয়া এত দিয়েছে, সমস্ত জামাকাপড় কিন্তু মানে কি বলবো আর, উড়ে উড়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, টান টানভাবে থাকছে না। দুটো ক্লিপ ছিল, মশারিতে লাগিয়ে দিয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। রোদের যে তাপ, সেই তাপে আমি তাকাতে পারছি না ভালো করে। তো এই যে গাছের সামনে এসে ভাবলাম তোমাদের সাথে আজকে কথা বলি। আর প্রচুর হাওয়া চলছে আর কি। এতক্ষণে জামা কাপড় মেললাম আমি, আর হচ্ছে ওই পাশ থেকে না মেঘ আসছে, মেঘ কালো অন্ধকার হয়ে আসছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই পাশ থেকে মেঘটা উঠে আসছে। তো জানি না কি কি শুকাবে না শুকাবে। এই বেডশিটটা আর মশারিটা কিন্তু আমি হাতে ধুয়েছি। আর যেহেতু ওর বাবার একটা জিন্স দিয়েছি, ওর মেয়ের দুটো চারটে হাফ প্যান্ট দিয়েছি, সেই জন্য মেশিন আর নড়তে চড়তে পারছে না। তো সেই জন্য চাদরটা আবার বের করে হাতে ধুয়ে দিলাম, আর মশারিটা আমি হাতেই ভিজিয়েছিলাম। তো কাটাকুটি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এইবারে যাব আমি গিয়ে ঘরের কাজ করব। এখন আর এখানে কথা বলি না, কারণ তোমরা শুনতে পারবে না, প্রচুর হাওয়া হচ্ছে। তো চলো ঘরে যাই, মেয়ে রয়েছে ঘরে, টিউশন পড়া হয়ে গেছে, ম্যাম এসেছিল পড়াতে, আবার বিকেলে পড়া আছে 5:30 নাগাদ। বাবা, চাদর চলে আসছে, চাদর। চলো, এই যে বালতি রয়েছে এখানে, বালতি নিয়ে চলে যাই।
কি মেঘ ওই পাশটাতে, যাবো একটু পরেই বৃষ্টি চলে আসবে, কি আর করা যাবে। তোমাদের বললাম মেঘ হচ্ছে, দেখো ইস, পুরো দরজা টরজা সমস্ত কিছু বাড়ি খাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, বেশিক্ষণ হয়নি আমি দিয়ে গেলাম। এই দেখো কি হাওয়া হচ্ছে, চলো তুলে ফেলি আর কি। বড় বড় ফোঁটার বৃষ্টি পড়তে শুরু করেছে, এই দেখো ভেতরে দিয়ে দিলাম কিছু, আর হচ্ছে যে মশারিটা আর নাইটিটা আমি হাতে নিয়ে নিলাম, কারণ আধা শুকনো হয়ে গেছে, ওই বারান্দায় দিয়ে রাখলেই হয়ে যাবে। বড় বড় ফোঁটার বৃষ্টি হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু জামা কাপড়গুলো রাখতে পারিনি। যাই হোক এসে খেতে বসে পড়লাম, দেখো রুই মাছের ঝোল, তার সাথে কিন্তু চাল কুমড়োর ঘন্ট, এই দিয়েই আজকের খাওয়া দাওয়া। তো খাওয়া হয়ে গেছে, তোমরা হয়তো ভাবছো আবার কেন গ্যাসে কড়াই দেখছি, আসলে এটা খাওয়ার পরে রাতের বেলার জন্য যে ঝোলটা ছিল সেটাকেই কিন্তু আমি এখন জাল দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বলেইছি আমাদের কিন্তু গ্যাস হচ্ছে নিরামিষ, সরি ওই ফ্রিজ হচ্ছে নিরামিষ, তো সেই জন্যেই মাছের যেগুলো থাকে ঝোল টোল সেগুলো কিন্তু জাল দিয়েই আমরা রেখে দিই। আর এখন দেখো কি সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি সব কিন্তু চলে গেছে, শুধুমাত্র আমার কাপড়গুলোকেই শুকোতে দিল না, বাকি এখন ঠিকঠাকই আছে। তো দেখো ওষুধটা খেতে ভুলে গেছিলাম, তো এখন আমি ওষুধটা খেয়ে নেব, দিয়ে কিছুক্ষণই বসতে পারবো আজকে, কারণ আবার মেয়েকে নিয়ে আজকে আমার দৌড়াতে হবে। মাথায় করেছিলাম শ্যাম্পু, সকাল সকাল স্নান করেছি, তো সারাদিনে চুলে যে চিরুনি দেব বা চুলটা একটু আঁচড়ে নেব বা একটুখানি সিরাম লাগাবো কিছুই করতে পারিনি, অমনি করেই ক্লিপ লাগিয়ে রেখে কাজকর্ম সারলাম, হয়ে গেল বিকেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে ওই যে ঝোলটা জাল দিয়ে রেখে আসলাম। তবে আজকে আর রেস্ট নেওয়া হবে না, কারণ বেরোতে হবে, মেয়ের রয়েছে টিউশন, আর ও তো ঘুটঘুট ঘুটঘুট করেই চলেছে, কি করছে ওই জানে, একবার ক্লিপ লাগাচ্ছে, একবার খুলছে, ড্রেস পরছে, খুলছে, কি পরে যাবে না যাবে জানি না, ওই খুটখুট করছে। তো যাই হোক, বাইরে আবার মেঘলা মেঘলা হয়েও রয়েছে, আবার কিছুটা পরিষ্কারও আছে, এবার টিউশন যাওয়ার টাইমটা পরিষ্কার থাকলেই হয়, এই হচ্ছে কথা। তো যেতে পারবো না, দেখা যাক কি হয়। ওর বাবাকে বলেছিলাম যে নতুন গাড়িটা নিয়ে যাব, নতুন গাড়িটা বাইরে বের করে রেখে যেও সকাল সকাল, তো ভেতরে ঢুকিয়ে দিলে না একটুখানি বের করতে অসুবিধা হয়। তো ওর বাবাও ভুলে গেছে, আর আমিও যে বলবো ওকে ভুলে গেছি। যাক, আমার পুরনো গাড়ি আমার জিন্দাবাদ, তাই না বলো, ওই নিয়েই চলে যাব। তো যাই হোক চলো একটুখানি বসি, দিয়ে তৈরি হয়ে বেরিয়ে যাব। দেখি চুলটা পিছনেই ঘোরো, আর সামনের দিকে আসো, আমি ক্যামেরা ধরেই রেখেছি। কি করছো? উলি বাবা, চুলটা তো কাট করতে হবে, স্প্লিট এন্ডস হয়ে গেছে। উলি বাবা, তাকানো যাচ্ছে না, না এখন ঠিক আছে? যাও আস্তে আস্তে রেডি হও, আমি একটুখানি রেস্ট করে নিই। 5টায় পড়াবে বললো। 5টা বাজতে তো আর বেশি দেরি নাই, যাও রেডি হও আস্তে আস্তে।
জামা কাপড়গুলো শুকোতে দিল না, অথচ এখন 5:18 বাজছে। এখন রোদ কাকে বলে, মানে কিভাবে যাওয়ার সময় তো রোদটা পেছনে পড়বে, কিন্তু ওকে দিয়ে যখন ফিরবো তখন পুরো রোদটা আমার মুখে পড়বে, এত রোদ উঠেছে। 5:18 বাজছে ঘড়িতে। ওর হচ্ছে 5:30 নাগাদ পড়া, তো যাই দিয়ে আসি। তোমাদের বললাম ভেবেছিলাম আজকে নতুন গাড়ি নিয়ে যাব, তো নতুন গাড়িটা তো এই যে ভেতরে, এই যে, তো এখান থেকে না এই যে এই চাপা দিয়ে বেরোতে আমার অসুবিধা হয়, তাই আমার পুরনো গাড়ি আমার এই যে জিন্দাবাদ, এই গাড়ি নিয়েই বেরিয়ে যাব। মেয়ে বেরিয়ে গেছে বাইরে। কোথায় রে তুই? চলো দিয়ে আসি, দিয়ে বাড়িতে যাব, মুগ্ধর কাছে যাব। একে টিউশন দিয়ে যখন বাপের বাড়িতে গেলাম, গিয়ে দেখি মুগ্ধ ঘুমাচ্ছে, আর মুগ্ধর পাশে গিয়ে আমি শুয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। ওই একটু একটু ঘুম বলতে পারো, যে নড়াচড়া করে ঘুমিয়ে বাচ্চাটা, কালকে আমি দেখলাম নড়তেই থাকে জানো তো। তো যাই হোক, ওকে মানে নিয়েই ছিলাম বেশিক্ষণ, ভিডিও আর করতে পারিনি। এবারে দেখো বাড়িতে চলে এসেছি, আর মেয়ে চলে গেছে উপরে, আর এখন ওর বাবা বেরোচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি আড্ডা দিতে। তো আড্ডা দেবে কার সাথে? বন্ধু তো ঘুরতে গেছে। তা আমি বললাম যে ওকে চলো, আমাদের শিলিগুড়িতে কিন্তু একটা বেশ বড়সড় উড়ালপুল উদ্বোধন হয়েছে গতকালকে, সেটাই গিয়ে দেখে আসি। তো আমি ক্যাজুয়ালি বলেছিলাম, তো ওর বাবা আবার বলছে যে ঠিক আছে চলো যাই। আর টুকিটাকি ঘরের কিছু জিনিস আনার ছিল, ওর বাবা কিন্তু দোকানেও যেত, এই বিস্কিট ফিস্কিট এই সমস্ত। তো দেখো এই উড়ালপুলটাই মানে গত বেশ 2-3 বছর থেকে হচ্ছিল, উদ্বোধন আর হচ্ছিল না কোনোভাবেই। তো এতদিনে ফাইনালি উদ্বোধন হয়েছে। তো দেখো আমাদের মতো কিন্তু সবাই ঘুরতে এসেছে, ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে যারা, সবাই ফটো ভিডিও তুলছিল আর কি। তো আমরা এই পাশ থেকে ওই পাশ, আর অনেকটা লম্বা রাস্তা জুড়ে কিন্তু এই উড়ালপুলটা তৈরি হয়েছে। বেশ ভালো লাগছিল, অনেকেই আসছিল। তো এরকম বেশ ভালো লাগে জানো তো, কোনো কিছু দেখতে যেতে। চলে আসলাম ওর বাবার সাথে একটুখানি ঘুরে টুরে, মাঝে মাঝে এরকম যাই, তবে ওর বাবা যে দাদার সাথে মানে দোকান থেকে আসার পর আড্ডা দেয় আর কি, তো সেই দাদা হচ্ছে একটু ঘুরতে গেছে, তো সেই জন্য আমি আজকে টাইমটা পেয়েছি, নালে কিন্তু এইভাবে সময় দেয় না ওর বাবা আমাকে। তো যাই হোক, ওই যে উড়ালপুলটা দেখালাম, তো সেটার কথা তো তোমাদের বললামই, যে গতকালকেই উদ্বোধন হয়েছে। তো সে যেটা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো কালকে এসেছিলেন শিলিগুড়িতে, এসে উদ্বোধন করে দিয়ে গেছেন। তো দেখতে গিয়েছিলাম, আমাদের মতো অনেক মানুষ গেছে, সবাই ছবি টবি তুলছে, ভিডিও করছে, মানে সবার হাতেই ফোন, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তো আমরা দাঁড়াইনি, না দাঁড়িয়ে ওই গাড়িতে করে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ ঘুরে চলে এসেছি। প্রথমে জানো ওই উড়ালপুলটা নীল রং করা হয়ে গেছিলো, নীল সাদা রং করা হয়েও গেছিলো। তারপর এই যে ভোটের রেজাল্ট আউট হলো, তারপর ওই নীল সাদা রং বদলে অরেঞ্জ আর সাদা করা হলো জানো। তো যাই হোক, চলো এখন একটু বসি, এডিট করি। আর হচ্ছে মা বাবা খাওয়া দাওয়া করছে, দেবলিনার বাবার খাওয়া হয়ে গেছে, মা হচ্ছে রুটি আর আলু ভাজা করে দিয়েছে। আমি তো আজকে বেরিয়ে গেছিলাম, সেজন্য রুটি টুটি আর কিছু করা হয়নি, তো মা করে দিয়েছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। আর মেয়ে বলছে আমার সাথে খাবে, তো বাবা মায়ের খাওয়া হয়ে গেলে আমি আর মেয়ে খেয়ে নেব। তো চলো এখন একটু বসি, এডিট করতে থাকি। বসে বসে এডিট করছিলাম, তারপর মা বাবার খাওয়া হওয়ার পরে আমি আর মেয়ে কিন্তু চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। এই দেখো মা আলু ভাজা করেছিল, তার সাথে এই যে মাছের ঝোল রয়েছে, আর এদিকে দেবলিনার বাবা চালিয়েছিল একটা ভূতের মুভি। আর ভূতের মুভি দেখতে আমি আর দেবলিনার বাবা দুজনাই কিন্তু বেশ ভালোবাসি। এখন তো দেখাই হয় না, আগে কি করতাম বলো তো, খাওয়া দাওয়া সেরে নিয়ে রাতের বেলায় হেডফোন লাগিয়ে, মানে দুজনের কানে দুটো হেডফোন লাগিয়ে নিয়ে ব্যাস মোবাইলে ভূতের বই দেখতে শুরু করতাম। আর আমি তো প্রথম প্রথম ভয় পেতাম, তবে দেবলিনার বাবার সাহসে কিন্তু আমার এখন আর ভয় লাগে না। দুজন মিলে বেশ মানে কি বলবো, আর এনজয় করি ভূতের মুভি দেখাটা জানো তো। এখন আর হয়ে ওঠে না, এখন আমরা মানে অসুস্থ হয়ে পড়েছি আর কি, বয়স হয়ে গেছে বলতে পারো। তো ওর বাবা শুতে শুতে ঘুমিয়ে পড়ে, আর আমি এদিকে এডিট নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্যে আর কিন্তু দুজনা মিলে একসাথে মুভি দেখাই হয় না। শুধুমাত্র ভূতের মুভি বলে না, যে কোনো নতুন মুভি আসলেই আমরা কিন্তু মোবাইলে দেখতাম বা টিভিতে দেখতাম অনেক অনেক রাত জেগে জেগে, তবে এখন আর সেটা হয়ে ওঠে না। ওই যে বললাম দেবলিনার বাবা শুতে শুতেই ঘুমিয়ে পড়ে, আর আমিও ওকে ডিস্টার্ব করি না, কারণ সারাটা দিন যেহেতু দোকানে থাকে, ওর একটু ঘুমের প্রয়োজন আছে। তো সেই জন্যেই ওর মতো ঘুমিয়ে পড়ে, আর আমি আমার মতো এডিট সেরে তারপর যখন আমার ঘুম আসে ওই 3টে 4টা, তখন আমি কিন্তু ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে বিষয়।
তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়, সময়ের সাথে সাথে কি বলবো, আমাদের ইমোশনসগুলোও আস্তে আস্তে কমে যায়। তো এই হচ্ছে কথা। তো এদিকে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, না হলে তো ওইভাবেই ঝুঁটি করেই শুয়ে পড়বে, আর দুনিয়া চুল ওঠে খালি, বিছানার মধ্যে বালিশের মধ্যে চুল একেবারে ভরে থাকে। তো এই যে বেঁধে দিলাম, ও শোবে, শোয়ার পরেই কিন্তু এই গার্ডারটা খুলে ফেলবে, কারণ ওর পিঠে নাকি ব্যথা লাগে। তো যাই হোক, এই যে বেডশিটটা দেখাচ্ছিলাম ভীষণ নরম, আর ওরও ভীষণ পছন্দের এই বেডশিটটা। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমারও মেয়েরও। এখানে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক ঝুলছে, এটা হচ্ছে মাটির খেলনা, ছোটোবেলায় আমরা যে রথের মেলা থেকে কিনতাম সেই খেলনা। মেয়ের এগুলো বের করে রেখেছে মুখের সামনে। যাই হোক, আজকে কিন্তু আমি দাদাকে বলেছি যে তুই এটা মায়ের সাথে এরকম ব্যবহারটা করে একেবারেই ঠিক করিসনি, আর দাদা হচ্ছে ওর নিজের এই ব্যবহারের জন্যে অনুতপ্ত। তো এটাই ভালো লাগলো, যাক। আর মায়ের সামনেও বলেছে যে মা, আমি তোমার সাথে এরকম ব্যবহার আর করব না। আমি চুপ থাকতে পারলাম না, আমি দাদাকে বলেই বসলাম যে তুই যে কালকে ব্যবহারটা মায়ের সাথে করেছিস, আমার তাতে খুব খারাপ লেগেছে। আমি ভেবেছি বাড়িতে গিয়ে যে আমার সামনেই তুই এরকম করলি, তো আমার পেছনে না তুই কীরকম ব্যবহার করিস। তো বলছে, বিশ্বাস কর, আমি মার সাথে কোনো সময় ওরকমভাবে কথা বলি না। তো হঠাৎ করে আমারও মাথাটা গরম হয়ে গেছিলো, আসার সাথে সাথেই মা এমন একটা কথা বলে বসলো, তো মাথাটা গরম হয়ে গিয়ে এরকম আমি বলে ফেললাম। আমি বললাম যে মাথাটাকে ঠান্ডা রাখ, বাইরের ঝামেলা বাইরে রেখে আসবি, আর বাড়িতে যখন ফিরবি তখন মাথা ঠান্ডা করে বাড়িতে ফিরবি, কারণ বাড়ির মানুষগুলো তো জানে না যে তুই কী ফেস করে এসেছিস। বাড়ির মানুষগুলোও তোর সাথে কথা বলার বা তোকে দেখার বা তোর সাথে তোর থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা করে, বুঝলি তো? এটাই হচ্ছে কথা, ওকে আমি তাই বলে আসলাম। তো যাই হোক, ও বুঝেছে, ও অনুতপ্ত, এটাই ভালো লাগলো আর কি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, ওই ঘরে মশারি হয়েছে, এই ঘরে মশারি এখনও হয়নি। তো দেখি ও কখন করে, আমি জানি না, মোবাইল নিয়ে বসে আছে। মানে বলো না তোমরা, বকাঝকা করো না, এই কারণেই বকাঝকা করি। আর আমার ওয়াইফাইটা চলছে না, আমি এখন কি করে এডিট করব আমি জানি না। তো যাই হোক, চলো, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের জন্যে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।